তো এনজিআইপিএফ এর আমি একটি বিদ্যালয়ের লগইনে বর্তমানে রয়েছি। এই বিদ্যালয়ের গ্রুপ ডি স্টাফ গত 31শে জানুয়ারি 2026 তারিখ রিটায়ার করেছেন। ওনার রিটায়ারমেন্টের সমস্ত কাগজ ডিপিপিজি থেকে অ্যাপ্রুভ হওয়ার পর ইপিপিও জেনারেট হয়েছে এবং চলতি মাস ফেব্রুয়ারি থেকেই কিন্তু উনি ওনার যে প্রাপ্য পেনশন সেই পেনশন কিন্তু পাচ্ছেন কোনো রকম গলতি ছাড়াই। এই মুহূর্তে ওনার পিএফ অ্যাকাউন্টে 90% যে তোলার পর যে ফাইনাল পেমেন্ট রয়েছে সেই ফাইনাল পেমেন্ট করার জন্য এই যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি, কিভাবে আমি অ্যাপ্লিকেশনটি ফিল আপ করবো, মাননীয় এআই স্যার অর্থাৎ ডিডিও এন্ড থেকে পরামর্শ গ্রহণ করার পর উনি যে পরামর্শ যেভাবে দিয়েছেন ফাইনাল পেমেন্ট করার, তো বিদ্যালয় এন্ড থেকে রয়েছি ফাইনাল পেমেন্ট অপশনে ওই এমপ্লয়ির যিনি 31শে জানুয়ারি 2026 তারিখ রিটায়ার করেছেন এবং কারেন্ট মাস থেকে ওনার পেনশন উনি প্রাপ্য যে পেনশন উনি পাচ্ছেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন লিস্ট, যেহেতু এই মুহূর্তে কারো অ্যাপ্লিকেশন আমি ইনিশিয়েট করিনি তাই ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিনান্সিয়াল ইয়ার 2025, 2024, 23, 26 করে আছে। তো 2026 যেহেতু 2026-এর 31শে জানুয়ারি উনি রিটায়ার করেছেন, 2026 দিয়ে যদি সার্চ করা হয় তাহলে দেখা যাবে এখানে কিন্তু ওনার নাম এখানে আসবে না, নো ডাটা ফাউন্ড। তো সেই জন্য ফিনান্সিয়াল ইয়ার 2025 করে আমরা এখানে সার্চ দেব। সার্চ দিলে কিন্তু যে এমপ্লয়ি 31শে জানুয়ারি 2026 তারিখ রিটায়ার করেছেন এবং উনি কারেন্ট মাস থেকে পেনশন পাচ্ছেন সেই এমপ্লয়ির কিন্তু ডেটা এখানে খুলে আসবে, যেটা নো ডেটা ফাউন্ড ছিল। 2025 এই অপশনে গিয়ে সার্চ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি এমপ্লয়ির নেম, এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বার, এখানে রয়েছে রিটায়ারমেন্ট, কোন তারিখে উনি রিটায়ার করেছেন, আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই মুহূর্তে নট অ্যাপ্লাইড, অ্যাপ্লাই যেহেতু করা হয়নি। তো অ্যাকশন বাটন এখানে আছে, এডিট, মেন পেজ এখানে খুলে এসেছে। ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশন 3টি পার্টে এখানে বিভক্ত রয়েছে, সাবস্ক্রাইবার ডিটেলস, অ্যাপ্লিকেশন ডিটেলস আর বেনিফিশিয়ারি ডিটেলস। প্রথমেই সাবস্ক্রাইবার ডিটেলস। তো সাবস্ক্রাইবার ডিটেলসে পিএফ অ্যাকাউন্ট নাম্বার অটোমেটিক্যালি ফেচ করে নিয়েছে যে অপশনগুলো রয়েছে। দ্বিতীয় অপশনে রয়েছে পেমেন্ট অথরিটি আইডি, এটা বলা হচ্ছে উইল বি জেনারেটেড আফটার ডিপিপিজি অ্যাপ্রুভাল। ডিপিপিজিতে সেন্ড করার পর যখন অ্যাপ্রুভাল পাওয়া যাবে, অ্যাপ্রুভ করবে ডিপিপিজি, তখন কিন্তু এই পেমেন্ট আইডি এখানে উঠে আসবে। এমপ্লয়ি আইডি, বাকি যে অংশগুলো যেগুলো প্রিফিল্ড ডেটা আছে এখানে কিছু করার আমাদের প্রয়োজন নেই। নিচে আসছি, নেক্সট পেজে এসছে অ্যাপ্লিকেশন ডিটেলস। অ্যাপ্লিকেশন আইডি অংশ এখানটা ফাঁকা আছে, এই ঘরটা। পেমেন্ট অথরিটি আইডি ওই একই কথা, ডিপিপিজি অ্যাপ্রুভ দেওয়ার পর এখানে আইডিটা উঠে আসবে, তার আগে আইডি আসবে না, কারণ আমরা জানি রিফান্ডেবল নন রিফান্ডেবল যখন আমরা অ্যাপ্লাই করি ওই একই রকম প্রসেস। ওখানেও দেখেছি অ্যাপ্রুভ করার পর অর্থাৎ এইচওয়াই লগইন থেকে অ্যাপ্রুভ করার পর কিন্তু অ্যাপ্লিকেশন আইডি, পেমেন্ট অথরিটি আইডি এইগুলো কিন্তু ফিল আপ হয়, তার আগে কিন্তু এগুলো ফিল আপ হয় না। ঠিক একই রকমভাবেই ফাইনাল পেমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি, পেমেন্ট অথরিটি আইডি, স্যাংশন আইডি এগুলো কিন্তু ডিপিপিজি থেকে অ্যাপ্রুভাল হওয়ার পর কিন্তু অটোমেটিক্যালি এই আইডিগুলি জেনারেট হবে। উইথড্রয়াল টাইপ ফাইনাল পেমেন্ট। এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এআই এন্ড থেকে অর্থাৎ ডিডিও এন্ড থেকে পরামর্শ আকারে দেওয়া হয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গুরুত্বপূর্ণ বিষয় অ্যাপ্লিকেশন ডেট। এখানে ক্যালেন্ডার থেকে অ্যাপ্লিকেশন ডেট আসবে, দেখতে পাচ্ছি আজকের ডেট এখানে উঠে এসেছে অটোমেটিক্যালি এপ্রিল মাসের 3 তারিখ। কিন্তু যেহেতু উনি রিটায়ার করেছেন 31শে জানুয়ারি 2026, তাই অ্যাপ্লিকেশন ডেট আজকের ডেট কোনো মতেই হবে না, অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ যদি ডেট দেওয়া হয় তাহলে টেকনিক্যালি কিন্তু এটি ভুল হয়ে যাবে। এটি হবে ওনার রিটায়ারমেন্টের অন্ততপক্ষে একদিন আগে, অর্থাৎ উনি 31শে জানুয়ারি উনি রিটায়ার করেছেন, 31শে জানুয়ারির যে কোনো আগে ডেট দিতে হবে। অর্থাৎ কোনো এমপ্লয়ি যে মাসের শেষ তারিখে উনি রিটায়ার করবেন ওই রিটায়ারমেন্টের ডেটের আগের যে কোনো একটি ডেট দিতে হবে এখানে অ্যাপ্লিকেশন ডেট। রিটায়ারমেন্টে যতদিন পরেই আমি অ্যাপ্লাইটা করি না কেন, যেমন এখানে 2 মাস বা 3 মাস পরে আমি ফাইনাল পেমেন্টের জন্য অ্যাপ্লাই করার জন্য এখানে বসেছি, তাহলে আজকের কারেন্ট ডেট এখানে কোনো মতেই দেওয়া যাবে না। এই অপশনে অবশ্যই রিটায়ারমেন্টের আগের ডেট দিতে হবে। চলে আসছি আমি ক্যালেন্ডার, আগের ক্যালেন্ডারগুলো খুলে যাচ্ছে, ফেব্রুয়ারি, জানুয়ারি। তাহলে 31শে জানুয়ারি ওই এমপ্লয়ি রিটায়ার করেছেন, অন্ততপক্ষে 30-এ বা 29, 28, 27 এরকম ধরনের যে কোনো একটি ডেট দিতে হবে, অর্থাৎ সেই ডেটে বসে অ্যাপ্লাইটা করা হচ্ছে টেকনিক্যালি। সুতরাং আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটি ডেট, 26শে জানুয়ারি ডেট দেওয়া হলো, 26/1/2026 তারিখ। পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাজ অন 26শে জানুয়ারি 2026 ওই তারিখ অনুসারে এখানে 1,36,614 টাকা ব্যালেন্স ওনার রয়েছে, ফাইনাল পেমেন্টের জন্য প্রযোজ্য। এই ডেটটি যদি কারেন্ট ডেটও দেওয়া হয় তাহলেও কিন্তু এই অ্যামাউন্টটি একই থাকবে। আমরা কারেন্ট ডেটটি দিই, কারেন্ট ডেট 3/4/2026, তাও কিন্তু 1,36,614 টাকা এই ব্যালেন্সটি কিন্তু রয়েছে। আমরা পূর্বে আগে 26শে জানুয়ারি ডেটটি আবার দিয়ে দিচ্ছি। এই অপশনে দুটি ঘর রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 2026 সালের ডাউনলোড পিএফ স্টেটমেন্ট ফর 2026
আর ডাউনলোড পিএফ স্টেটমেন্ট ফর 2025 এই দুটিকে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। কারণ হার্ড কপি যখন এআই অফিসে জমা দেওয়া হবে রিডিও এন্ডে, তখন কিন্তু এই যে পিএফ স্টেটমেন্টের যে প্রিন্ট কপি, এই প্রিন্ট কপিগুলো অবশ্যই জমা দিতে হবে। যেহেতু 1,36,614 টাকা ওনার 26শে জানুয়ারি 2026 তারিখ অনুসারে পিএফ ব্যালেন্স ফাইনাল পেমেন্টের জন্য রয়েছে, তাই 2026-এর পিএফ স্টেটমেন্ট এবং 2025-এর পিএফ স্টেটমেন্ট এই দুটিকে অবশ্যই ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। এখানে বলা হচ্ছে যে রিটায়ারমেন্টের পর এমপ্লয়ি কি মারা গেছে, ইয়েস আর নো অপশন আছে। যেহেতু আমার ক্ষেত্রে নো, তাই নো অপশন দেওয়া হলো। এবার অ্যাটাচমেন্টের এই যে অংশটি, এটা সবার আমাদের পরিচিত একটি ইন্টারফেস। আমরা জানি এনজিআইপিএফ এ যে রিফান্ডেবল বা নন রিফান্ডেবল পিএফ অ্যাডভান্সের যে অ্যাপ্লিকেশন, তার ক্ষেত্রে টোটাল 1 MBর মধ্যে সর্বোচ্চ 3টি ফাইল এখানে আপলোড করা যায়। তো 3টে ফাইল এখানে আপলোড করা হলো। ফাইনাল পেমেন্টের সঙ্গে প্রাসঙ্গিক যে ফাইল, যেমন এখানে আমি দিয়েছি ফর্ম 9A, পিপিও অর্ডার এবং এমসি রেজলিউশন, এই 3টি ফাইল এখানে আপলোড করা হলো 1 MB সাইজের মধ্যে। এবার নিচে সেভ বাটন। তো সেভ করার পর এখানে আমরা দেখছি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়েছে এবং একটা সার্টিফিকেট করার জন্য এখানে বাটন দেওয়া হয়েছে এবং ওই একই সঙ্গে সেন্ড টু ডিপিপিজি এই বাটনটি কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এবার আমরা এই চেকবক্সে টিক মেরে সেন্ড টু ডিপিপিজি করব। তো এখানে যে পপ আপ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনি শিওর যে আপনি এইগুলোকে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটিকে ভেরিফাই এবং চেক করেছেন, তাহলে কনফার্ম করুন। এবং সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন আইডি যেটা ফাইনাল পেমেন্টের জন্য রিকোয়েস্ট করা হয়েছে, সেটি ডিপিপিজিতে ফরওয়ার্ড করা হচ্ছে, সাকসেসফুলি ফরওয়ার্ড করা হচ্ছে এবং কোন আধিকারিকের কাছে এটা ফরওয়ার্ড করা হচ্ছে ওনার নাম সহ এখানে দেওয়া হচ্ছে। ওকে, দেখুন এখানে এবার স্যাংশন আইডি ক্রিয়েট হয়েছে। যেহেতু ডিপিপিজিতে সাকসেসফুলি সেন্ড করা হয়েছে এবং ফরওয়ার্ড করা হয়েছে ওই আধিকারিকের কাছে, সংশ্লিষ্ট যে আধিকারিক দেওয়া হয়েছে ওনাকে এটা ফরওয়ার্ড করা হয়েছে সাকসেসফুলি, তাই এখানে স্যাংশন আইডি ক্রিয়েট হয়েছে। এবার নিচে এখানে পিএফ অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং পিএফ স্যাংশন রিপোর্ট, তো এই দুটি ফাইলকে ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে নিতে হবে। সেই সঙ্গে এখানে পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্সের যে দুটি ফাইল আছে সেই দুটিকেও প্রিন্ট করে নিতে হবে এবং এই হার্ড কপিগুলো অবশ্যই ডিডিও এন্ডে অর্থাৎ এআই অফিসে ফরওয়ার্ডিং সহ জমা করতে হবে। সুতরাং আমি যে বিদ্যালয়ের ইন্টারফেসে রয়েছি, এই বিদ্যালয়ের ক্ষেত্রে একজন এমপ্লয়ির, রিটায়ার্ড এমপ্লয়ির ফাইনাল পেমেন্টের যে ইন্টারফেস রয়েছে, আমি পুরো পদ্ধতি দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।